কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন তিন প্রকারের মানুষের সাথে, সালাসাতুন তিন প্রকারের মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। তিন প্রকার মানুষের সাথে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, আর আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করে নেবেন না। যদি আল্লাহ তাআলা কারো প্রতি সুদৃষ্ট না দেন, রহমতের দৃষ্টি না দেন, যদি আল্লাহ তাআলা কারো প্রতি কথা না বলেন, যদি কাউকে পবিত্র না করে নেন, তাহলে সে কিভাবে জান্নাতে যাবে, তাই না? তো তাই ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় এসেছে একই হাদিস, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর আল্লাহ তাআলা তাদের প্রতি সুনজরে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন প্রকারের মানুষ, তারা কারা? ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তারা কারা? সেই তিনজন, শাইখুন জানিন, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধ অবস্থায় জেনা করে, বৃদ্ধা ব্যভিচারী, যে বয়স হয়ে যাওয়ার পরেও জেনা করেছে, এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাদের সাথে কথাও বলবেন না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়া কালিমাতু ওয়া মালিকুন কাযযাব, আর মিথ্যাবাদী প্রশাসক, বাদশাহ, রাজা বাদশাহ, যে মিথ্যা কথা বলে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এমন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, এমন প্রধানমন্ত্রী, এমন নেতা নেত্রী যে মিথ্যা কথা বলে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, যে মিথ্যা কথা বলে, এমন প্রশাসক যে মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা তাদের সাথেও কথা বলবেন না, তাদেরকেও পবিত্র করে নেবেন না। তারপরের শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এবং অতীব বাস্তবতার সাথে সম্পৃক্ত। ওয়াইলুন মুতাকাব্বিরুন, এমন পরিবার যে পরিবার অহংকার করে, গরিব গৌরবী, ফুটানি দেয়, ভাত পায় না, চায়ের বায়না, মাঙ্গে চায় গোস্ত রুটি, এমনিতেই ভাত পায় না, কিন্তু দে মা আমাকে না গোস্ত রুটি দে। অথবা এমনভাবে চলাফেরা করে, কিন্তু সে তার বরত্ব প্রকাশ করে, অহংকার প্রকাশ করে, কিন্তু আসলে সে গরিব মানুষ। এমন পরিবার, এমন গরিব গৌরবী, গরিব কিন্তু ভীষণ গৌরব তার, এইরকম পরিবার, এইরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। অন্য হাদিসের দ্বারা আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, হে আল্লাহ আপনি এদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। তাহলে তিনজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সমাজ ধ্বংসকারী, রাষ্ট্র ধ্বংসকারী এই ধরনের অপরাধ। এটা কি? সমাজ ও রাষ্ট্র ধ্বংসকারী। কেন? শাইখুন জানিন, এমন বৃদ্ধ অবস্থায় জেনা করে এরকম ব্যক্তি, ও মালিকুন কাযযাব, আর মিথ্যাবাদী প্রশাসক, রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ও আইলুন মুতাকাব্বিরুন, আর অহংকারী গৌরবী, যে ফকির, গরিব গৌরবী, এই রকম। রাওয়াহু মুসলিম। ওয়ানহু, আবার আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, শোনো, এটা হাদিসে করছে, হ্যাঁ, আল কিবরিয়াউ রিদাই, আল কিবরিয়াউ, অহংকার করা, আমিত্ব, বরত্ব প্রকাশ করা, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু, আর বরত্ব, আমিত্ব, ইজারি, এটা আমার লুঙ্গি, এটা আমার লুঙ্গি, আল্লাহ তাআলা এটা বললেন। এই যদি এখন আপনি
সরাসরি অনুবাদ থেকে যদি বলেন যে আল্লাহ তাআলার তাহলে চাদর আছে, আল্লাহ তাআলার তাহলে লুঙ্গি আছে, তাহলে ভুল হবে। কারণ পৃথিবীর কোনো হাদিস বেত্তাগণই, পৃথিবীর কোনো মহাদ্দেশই এটা বোঝেননি, বরং বুঝেছেন আদা কেনায়া, এটা কি কেনায়া, মাজাজি, রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা এটা কেনায়া হিসাবে ব্যবহার করেছেন। আমরা জানি আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, যেগুলো কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত সেগুলো। তাহলে এটাও তো হাদিসে এলো যে আল্লাহ তাআলার চাদর আছে, আল্লাহ তাআলার লুঙ্গি আছে। কিন্তু না, সমস্ত পৃথিবীর উলামা উদ্দিন ফাহমু সালফি সালিহিন, যারা হাদিস বেত্তাগুন, যারা আলিম উলামা, তারা বলেছেন এটা হচ্ছে কেনায়া, এটা হচ্ছে মাজাজি, রূপক অর্থে আল্লাহ তাআলা কেন ব্যবহার করেছেন। ইমাম নববী সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এটাতে, যেটা মিরকাতুল মাফাতিহতেও এনেছেন। সেটা হচ্ছে দুটা জিনিস, লুঙ্গি আর চাদর, এটা হচ্ছে মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা দিয়ে মানুষ সতর ঢাকে অপরিহার্য, আর একটা দিয়ে মানুষের আমিত্ব ভাব প্রকাশ পায়। এই দুটা জিনিস আল্লাহ তাআলা রূপক অর্থে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা রূপক অর্থে ব্যবহার করেছেন। আর বলেছেন ফামান নাযাআনি ওয়াহিদান, যদি কোনো ব্যক্তি আমার কাছ থেকে এটা ছিনিয়ে নাই, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুটার কোনো একটা অহংকার করা অথবা আমিত্ব বরত্ব প্রকাশ করা যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে রয়েছে কযাফতুহু ফিন নার, আর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কেউ যদি অহংকার করে, কেউ যদি বরত্ব আমিত্ব প্রকাশ করে, তাহলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কারণ আল্লাহ তাআলার এটা হচ্ছে মান সম্মান, আল্লাহ তাআলার এটা হচ্ছে গৌরব। আল্লাহ তাআলা অহংকার করেন, অহংকারটা কিবরিয়াটা হচ্ছে জাত, আর আজমাতুনটা হচ্ছে সিফাত। দেখেছেন শুধু হাদিসে কি এগুলো কথা আছে? তাহলে আমাদের হাদিস পড়ার সাথে সাথে যারা সালাফ, যারা বিদ্বান, যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় আলিম, তাদের অনুপাতেও আমাদেরকে বুঝতে হয় এবং বুঝতে হবে। তা না হলে আপনি আবার নতুন আরেকটা মতদর্শে, নতুন আরেকটা মতবাদ প্রতিষ্ঠিত করবেন, যে হাদিসে আছে আল্লাহ তাআলার চাদর, হাদিসে আছে আল্লাহ তাআলার লুঙ্গি, তাহলে আল্লাহ তাআলা চাদর পরেন, আল্লাহ তাআলা লুঙ্গি পরেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সকলের বুঝ অনুপাতে যে চলে তার নাম সালাফি, সকলের বুঝ অনুপাতে যে চলে তার নাম